আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। অনেক দিন হয়ে গেল আপারে নিয়ে কোনো সংবাদ প্রচার করি না। অবশ্য অন্তর্বর্তীকালীন সরকার ইদানিং একটা আইন করছে, আপার পক্ষে যদি কেউ কথা বলেন তারে জেলে ভরা হবে, 7 বছরের জেল, জরিমানা তো আছেই, বুঝছেন। তো আমি তো আসলে আপার পক্ষে কথা বলতেছি না, তার যে কর্মকাণ্ড আছে এটা নিয়ে আজকের এই প্রতিবেদন। ইদানিং সময়ে একটু প্রতিবেদন কমায়া দিছি, আপারে নিয়ে অত প্রতিবেদন করি না, কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো প্রতিবেদন আপনারা পাবেন। তিনি যে লুটপাট করছে, টাকা পয়সা যে চুরি করছে, এটা নিয়ে। তো আজকের প্রতিবেদনটিও এরকম। অনুরোধ করতেছি, আজকের এই ভিডিওটি আমি মনে করি স্বাধীন দেশের একজন নাগরিক হিসেবে এই কথাগুলো অন্ততপক্ষে আপনার শোনা দরকার এবং এ বিষয়ে আপনার জানা দরকার। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন অনুরোধ করব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক করবেন। এই যে বিপুল অর্থ পাচারে 7 স্টার গ্রুপ, এই 7 স্টার গ্রুপে যারা মেন সদস্য ছিলেন, যারা এই কাজগুলো করছে, নামগুলো আগে পড়ি, তারপরে বিস্তারিত আসতেছে। একটু সাথে থাকেন, ভিডিওটা শেয়ার করেন, সবারে দেখার সুযোগ করেন আপা কি উন্নতি করছে দেশের। শেখ রেহানা প্রথম, সজীব ওয়াজেদ জয়, রেজওয়ান মুজিব, তারপরে নসরুল হামিদ বিপু, আবুল কালাম আজাদ, আহমেদ কাউসে কাইস, কি যেন নাম, আজিজ খান। তো তারা যেটা করছে, বাংলাদেশ থেকে গত 15 বছরে 28 লাখ কোটি টাকা পাচার করা হয়েছে, বুঝছেন। এবং এই বিপুল অঙ্কের টাকার একটি বড় অংশই বিদ্যুৎ খাতে কাম বানাইছে আর কি। আচ্ছা, ক্যাপাসিটি চার্জ শোধ করা হয়েছে ডলারে, যার বড় অঙ্কই পাচার হয়েছে। এই বেপরোয়া পাচার উস্কে দিয়েছে ডলার সংকট। আওয়ামী সরকারের 7 ভিআইপি ছিল অর্থ পাচারের মূল হোতা, এই যেগুলোর নাম বললাম। এবার এটা নিয়ে বিএনপি একটা বাস্তবমুখী পোস্ট করছে, আমি একটু পড়ে শোনাচ্ছি। খুবই তথ্যবহুলভাবে, খুবই গুছিয়ে সংক্ষিপ্ত একটা লেখা লিখছে। ভিডিওটিও ছোট হবে, একটু পড়তেছি, একটু শুনেন। বিপুল অর্থ পাচারে 7 স্টার গ্রুপ, বাংলাদেশ থেকে গত 15 বছরে 28 লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। এই তথ্য প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত শ্বেতপত্র কমিটি। এই বিপুল অঙ্কের টাকা একটি বড় অঙ্কই বিদ্যুৎ খাতের। ক্যাপাসিটি চার্জের নামে নেওয়া এই টাকা পাচার করা হওয়া বলেছে প্রাথমিক অনুসন্ধান তথ্য পেয়েছে দুদক। প্রাথমিক অনুসন্ধানে সংস্থাটি জানতে পারে অর্থ পাচারের ক্ষমতাচ্যুত সরকারের 7 জন ঊর্ধ্বতন ব্যক্তি সরাসরি জড়িত। এছাড়া বেসামরিক খাতে বিদ্যুৎ কেন্দ্রের অনুমতি পাওয়া কোম্পানিগুলোর প্রায় সবকটির মালিকই অর্থ পাচারে জড়িত বলে প্রাথমিক অনুসন্ধান পাওয়া গেছে আর কি। তথ্য অনুসন্ধানে আরও জানা যায়, বিগত সরকারের 7 ভিআইপি অর্থ পাচারের মূল হোতা হিসেবে অভিযোগ রয়েছে। এদের পরিচিতি 7 স্টার গ্রুপ হিসাবে। এরা মিলেমিশে লুণ্ঠিত টাকা পাচার করে এবং নিরাপদে বিদেশে অবস্থান করছেন। এই 7 স্টার গ্রুপে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন। আচ্ছা, এই নামগুলো লিখছে আর কি। বিদ্যুৎ খাতে যারাই বিদেশে অর্থ পাচার করেছেন, 7 স্টার গ্রুপকে কমিশন দিয়েই অর্থ পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া তাদের সহযোগী হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক 3 গভর্নরের নামও রয়েছে। হাই রে, অর্থ পাচারের সুবিধার জন্য বাংলাদেশি মুদ্রার বদলে ডলারে ক্যাপাসিটি চার্জ পরিশোধ করার ব্যবস্থা করা হয়। জানা যায় বাংলাদেশে দীর্ঘদিন ডলার সংকট এবং ব্যাংকগুলো তীব্র তরল্য সংকটে ভুগছে, তার প্রধান কারণ হলো অর্থ পাচার। বাংলাদেশ থেকে গত 15 বছরে যে পরিমাণ অর্থ পাচার করা হয়েছে, সেই অর্থ পাচারের কারণেই ডলার সংকট তীব্র হয়েছে। এভাবে অর্থ পাচারের কারণেই কিছু ব্যাংক দেউলিয়াও হয়ে গেছে। অন্যদিকে দেশ জুড়ে দেখা গেছে তীব্র ডলার সংকট। 2008, 9, 21, 22 অর্থ বছরের মধ্যে 14 বছরের রেন্টাল, কুইট রেন্টাল, আইপি কেন্দ্রগুলো ক্যাপাসিটার হিসেবে দেওয়া হচ্ছে 89,740 কোটি টাকা। 14 বছরের ক্যাপাসিটি চার্জ হিসেবে সরকার 90,000 কোটি টাকা গাচ্চা দিয়েছে। হাই রে, 22, 23, 24 অর্থ বছর যোগ করলে তা 1 লাখ কোটি টাকা বেশি হবে, যা পুরোটাই পাচার হয়েছে। দেখেন, অনেক সময় নিউজ জোরে জোরে পড়তে গেলে মানে শব্দ এদিক সেদিক হয়ে যায়, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি। আর ধীরে ধীরে পড়লে আবার আপনারা বিরক্ত হন যে এত ধীরে পড়ে, সময় বেশি নিচ্ছে, তো এই জন্য আর কি। তো দেখছেন আপা কী করছে, এগুলো আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তাদের জানা দরকার, এই জন্য ভিডিওগুলো করে রাখতেছি, বুঝছেন। তো আজকের ভিডিও পর্যন্তই। আপনার কি মতামত জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।